দত্তলে আমরা এই যে পাত্তা দত্তা বলতো থলকালে খাচ্ছে টাকা খাচ্ছি পিলাতে তাও ফোলা দিয়ে গেছিলে দত্ত যাক আজ পর্যন্ত কেতা গাঁদা খোল ফেন্সিটি খোল হিরোইন খোল পাতা খোল কোনো তাতা আমি থলকালিলে দলে দিতে পারলাম না তাহলে থলকালের কাছে কি নিয়ে একটু পোলো মতন চাবো তাছাড়া এই যে গোয়েন্দাগিলি করতে করতে আসিয়ে আমি যে ভালো মানে টুক লাগে গেছি কারণ বালি গিয়ে বোরটা থেকে ঠিক পেলে কথা কচি বলবেন না সেই দেবো আমি কচি পারতেছি ও যে গলে উত্তর দিবেন কি না সেটাও আমি কচি পারতেছি আমারও তো একই প্রশ্ন। আমি তো পাগলামি করতে করতে আমি তো পুরো পাগলই হয়ে গেছি। এই বাড়িতে শুনি পরে বোরে তুই লাথি মেরে দিই পাগলামি করতে আর কেউ তো আমার ঘরেতে বারবার বের হয়ে দিচ্ছে আমি তো বড় ঝামেলায় আছি। যাই হোক এই গ্রামে অনেক খোর আছে শুনেছি শুনেছি এখন এই খোরকে আমাকে ধরতে দিই ওরা করুক বা না করুক এগে ধরিয়ে আমাদের একটা প্রমোশন আমাকে নিতেই হবে কি হলো পারলে মালিটি এই কারণে আমি তোর কথা শুনে বিশাল ক্ষতি হয়েছি বিশাল ক্ষতি হয়েছি এই কারণে যে এতদিন পরে তোর মাথার থেকে বিশাল একটা বুদ্ধি ভালো না তা দত্ত মালিটি হয়তো কি তাহলে চলে আজকে ক্ষতি হবে যেভাবে হোক আজকে তাও পোলাদি ধরতেই হবে ঠিক আছে হ্যাঁ চল দত্ত তার দোয়ানে বতি এই জায়গা অবশ্যই কিছু পা দিবি না বয় আর তা থাকলে থাকে নে বয় আর কত পাগলি হরবা শোন কোনো পোলকার যেন বুদ্ধি না পেলে আমরা খেয়াই দিই তাহলে কিন্তু এনে কোনো আকামি দেখতে পারবেন না আরে না এই টিআইডি যদি বুদ্ধি যদি পারবি তাহলে আমরা পাগলামি হলাম কি সিধাই তো ঠিক আছে কোনো সমস্যা নেই আসান তোর দোকানে চা না খালি আমার দিন মোটেই কাটতেছে না যেদিন এটা চা দেদিন একটা চা বানা ওই দেখো বাকি কাস্টমার চলে আসে মানে এমন ভাবে আবদার করেছে তোর বাড়ির থেকে আমি চাপাতি খেয়ে নিয়ে আসি হাসান এবার রীতিমতো অপমান করতেছিস না এই যে চা খাতে আছিস চা দি আজকে না দিই কালকে আগে যেভাবে দিছি ঠিক সেইভাবে দে কোটি লোকের কাছে কি সবসময় টাকা থাকে রে হ্যাঁ ব্যাপারটা বুঝিস নি চা দে শোনো বাবু তোমার কাছে জমিদারের কথা শুনে আমার লাভ নেই তুমি আগেরবারও প্রশ্ন হয়েছে দান কেটে দিবা না তুমি সে দান কেটে দাওনি আবার এসে দান পাইখিলিও তুমি বাবু চা খাতে আইসো নির্বি চা খেয়ে একটা চা দিছি তুমি বাড়ি চলে যাও আরে আসান কারা দেখে তো মনে হচ্ছে পাগল ছাগল কমতে আইছে দে আর দিকে চা বাড়াই দে নোকটা মনে হয় বিতাল ভালো লে আর আমাকে তিনটি পালিনি আমাকে পাগল করতে আলো তা বানাতে দিতে বুঝতে থাক তা খা চেনবে কি করি ওরা কি বুঝতে আমরা কম দেয় বুঝতে পারবেন না থাক হ্যালো গাঁজা খাবি না মানে টাকা দেখি না হ্যাঁ খাবি না মানে ব্যান্ডে খাওয়া হাসিয়ে ধরে খাওয়া তাও যদি না খাই তো মাথার পারে ঘুরে আশ্রয় খাওয়া আবার খাতে নাহলে মধু দিয়ে খাওয়া চিনি দিয়ে খাওয়া খাওয়াতি হবি থালা দিবন গাঁদা খোল ফিনিক খোল ফেন্সি দিল খোল খুঁজে লাগছি আরে দিই থলা তলি থাওয়াল রেমনের থেকে গাঁদা খাওয়াচ্ছি বলি তুই কোন ধরনের গাঁদা খোল আমি একটা জিনিস বুঝলাম না চিনি দিয়েছি এবার কোন গাঁদা খাওয়াতে তুই শুনতে কিন না গাঁদা খাওয়াতে আজকে পাইয়ে গেছি তাড়াতাড়ি ফোন দিয়ে পুলিশ ডাকে নিয়ে আয় থাল পাইতি গাঁদা খোল এই তাতা কোন বালি দেয় পাত দেখতে
দেখেই তাতাল বালির টাইটকে গাদা থোকালে তাতালে দেখতে না ঠিক আছে তাতা দেখ লোকাল তাতালে লোকাল তাতা উঠে কোনে যায় তাও খাচ্ছে না আচ্ছা রাগ আমি আসতেছি হুম? খাবি না মানে আরে তুই খাবি না কেন টাকা দেখি না না কত কাছে টাকা দিয়েছিস তুই জানি চিনি দিল মধু দিল তাও তো খাবি না কারণটা কি কারা কারা আপনি আমার মারতেছেন কেন আমার মারতেছেন কেন আমরা গাদা কোন খুঁজে পাচ্ছি না গাঁজা বেশি বাড়ি বাড়ি আসে সালে গাঁজা খাচ্ছে না শালা চিনি করছে শালা গাঁজা চিনি দেখাও তো চিনি দেখা যাচ্ছে সাল লাটিতে শালা সাল বাড়ি সাল আর কিসের কথা আর কিসের কথা স্যার আমি তো জানি না স্যার স্যার আমি চলে এলাম স্যার আমি তো বললাম যে গাদা সালাম রে খাওয়াস আমি তো বললাম যে রাস্তা বলে স্যার আপনারা ভুল বুঝতেছেন বাজবার গাদা বাজবার স্যার আমার কথাটা শুনেন স্যার আমরা জোরে গাদা কাজ চিনি দেখা যাচ্ছে শালা মধু দেখাও আপনারা কি করছেন বেরোত গাঁজা বেরোত স্যার আপনারা ভুল বুঝতেছেন স্যার আমার কথা শুনেন আমি বললাম ক্যা ক্যা তুই যে দোকানে বসে বলি যে গাঁজা খাচ্ছে না মানে তুই যে সাল রে জোরে গাঁজা খাচ্ছিস সারা দেশে গাঁজা করে ক্লিক করে খুঁজে পাচ্ছি রে সাল রে জোরে গাঁজা খাচ্ছ হ্যাঁ কি তোর কথা কি শুনবো ওষুধ ঠিক মতো খাই না স্যার ওর মা আমারে ফোনতে কইলো তাই দি স্যার আমি কলাম ধরে রে খাওয়া নাহলে বাইনতে খাওয়া নাহলে আসবাই খা মাথার উপর পুরোই খাওয়া আমি পারি না আর পারি না আমি কেন মরি না স্যার আমি কিছু জানি না স্যার আপনি মেনটেন করেন স্যার আমি চলে গেলাম স্যার আসলে চাচা কি আমরা আসলে বুঝতে পারি নাই আপনি আপনার মুহিত ওই গাজার কথা শুনে আমি মনে হচ্ছে আপনার ছেলেরা হয়তো গাজা খাচ্ছেন তো যাই হোক আপনার ছেলের নাম যে গাজা এটা তো আমরা বুঝতে পারি নাই তা যাই মাঝদর দিয়েছি হয়তো অনেক কষ্ট পাইছেন ব্যথা পাইছেন আমাদের মাফ করে দেন হ্যাঁ তুমি 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 ছাড়ার নাম কারণ ছাড়ার নাম তুই তো গাজা হ্যাঁ তুই তো গাজা আমার দুঃখ কেহ বুঝে না।